হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল ইজি কুকিং উইথ নাসরিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা খুব সুন্দর সহজ রেসিপি, আম সুশি বানানো। এটা আ সকলের খুব প্রিয়, এটা জাপানিজ একটা খাবার এবং বেশ সহজেই বানিয়ে নেওয়া যায় চটপট। আজকাল এসব ইনগ্রেডিয়েন্টস সবখানেই পাওয়া যায়। তাহলে চলুন আমরা শুরু করি। সুশি বানানোর জন্য আমি নিয়েছি এখানে ২ কাপ আ সুশি রাইস। সুশি রাইসটা এরকম। এখান থেকে আমি ২ কাপ রাইস নিয়েছি। এখন চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ২-৩ বার ধুয়ে যতক্ষণ পর্যন্ত আমি পরিষ্কার পানি না পাই। এই দেখুন এখানে পানিটা কিরকম সাদাটে হয়ে আছে। তো এটাকে কিছুক্ষণ এমনি করে কচলিয়ে আম পানিটা বদলিয়ে কয়েকবার ধোবো, যতক্ষণ পর্যন্ত আমি পরিষ্কার পানি না পাই। দেখুন আমি চালটাকে ৩-৪ বার ধুয়ে নিয়েছি। তাতে পানিটা অনেক পরিষ্কার হয়ে গেছে। এটার দরকার আছে কারণ আ চালের সঙ্গে যে এক্সট্রা স্টার্চটা লেগে থাকে, আম কয়েকবার ধুলে সেই স্টার্চটা চলে যায়। তাতে আরকি ভাতটা অত আঠালো হয় না। আমি ভাতটাকে রান্না করার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর আমার ২ কাপ চালের জন্য আ আমি ৩ কাপ পানি নিয়েছি। এখন আমি এটাকে জাল দেব। ১ম এ হাই হিটে। আম যখন বলক উঠে যাবে, তখন এটাকে আমি মিডিয়াম হিটে দিয়ে ১০ মিনিট রেখে দেব। পানিটা ফুটে উঠেছে। এখন আমি এটাকে আম আঁচটা কমিয়ে মিডিয়াম হিটে দিয়ে আম জাল দেব ১০ মিনিট। আমি এটাকে ঢেকে দিলাম। আর এই ১০ মিনিট আমি ঢাকনাটা খুলব না। এটা জাল হতে থাকবে। আমার ১০ মিনিট হয়ে গেছে। আপনারা কাঁচের ভেতর দিয়ে হয়তো দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গেছে। আমি চুলাটা এখন অফ করে দিয়েছি। আমি ঢাকনিটা খুলব না। আমি এভাবে আরো ১০ মিনিট রেখে দেব। আমার ১০ মিনিট হয়ে গেছে। এখন আমি আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফ্লাফি রাইস হয়েছে। ভাতটা একদম ঠিকমতো হয়েছে। এখন এটাকে আমি এভাবে একটু কেটে দেব যাতে লাম্পি না হয়। এরপরে এর সঙ্গে আমি সুশি ভিনেগার মেশাবো। এখন আমি সুশির জন্য ভিনেগারটা তৈরি করছি। এর জন্য আমি নিয়েছি এখানে 50 মিল আ রাইস ভিনেগার। আ ভিনেগারের মাপটা মোটামুটি এরকম ১০ থেকে ২০% 10 to 20% এর মধ্যে রাখি। তা আমি যেহেতু ২ কাপ চাল নিয়েছিলাম, সে কারণে আমি ৫০০ অ্যা মিলের জায়গায় 10% 50 মিল নিলাম। তবে আপনি চাইলে বেশিও নিতে পারেন। আম তো এর মধ্যে আমি এখন এড করছি আ ২ টিস্পুন সুগার, একটু চিনি দিয়ে দিলাম এখানে। আর আমি দিচ্ছি ১ টিস্পুন সল্ট। তো লবণটা যেহেতু আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করি, সেজন্য একটু দেখতে গোলাপি লাগছে। তো লবণ দিলাম ১ টিস্পুন। তারপরে এটাকে ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ রাখলে এই লবণ আর চিনি ভিনেগারের সঙ্গে মিশে যাবে। ইতিমধ্যে ভাতটাকে আমি একটা বাউলে ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি আস্তে করে সুশি আ এই ভিনেগারটা ঢালবো আর একটু করে নাড়বো আর মিশিয়ে দেব ভাতের সঙ্গে। এমনি করে মেশাতে থাকবো যাতে রাইস ভিনেগারটা ভাতের সঙ্গে ভালো করে মিশেও যায়। আবার উম ভাতটা যেন আবার খুব বেশি নরম হয়ে না যায়। আমাদের ভাতটা এখন রেডি। এরপরে আমরা সুশি বানাতে চলে যাব। আমার সুশির ফিলিং এর জন্য আমি নিয়েছি এখানে কিছু
আম শসার টুকরো। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিচির জায়গাটা ফেলে দিয়েছি। কারণ ওটা একটু পানি অনেকখানি থাকে ওটাতে। এটা সগি হয়ে যায় আমাদের আম সুশি। তারপরে ক্যারটের কুচি। এখানে গাজরের টুকরো আমি নিয়েছি। আর নিয়েছি অ্যাভোকাডো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি যা কিছু ভালো লাগে ক্যাপসিকাম নিতে পারেন। আর আমি এখানে স্মোকড স্যামন আ অ এটা কিনে এনেছি বাজার থেকে। এটা আমি ব্যবহার করব। তবে আপনি আ এমনি স্যামনের টুকরো কিনে সেগুলো কেটে ভেজে নিয়েও করতে পারেন। আম তাহলে শুরু করা যাক আমাদের সুশি রোল বানানো। সুশি বানানোর জন্য আমি একটা ম্যাট নিয়েছি এখানে। আপনার কাছে যদি ম্যাট না থাকে আপনি ম্যাট ছাড়াও করতে পারেন। এরপরে আমি নিয়েছি একটা সুশি শিট। সুশি শিটের ২ টো সাইড থাকে। একটা খুব শাইনি সাইড, একটা একটু ডাল বা রাফ। তো এই শাইনি সাইডটা নিচে রেখে আমি এটার উপর বিছিয়ে দিলাম। এরপরে খানিকটা রাইস এখানে নিয়ে আসবো। ভাত এনে তারপরে এর মধ্যে রেখে হালকাভাবে আঙ্গুল দিয়ে এমনি করে ছড়িয়ে দেব। খুব বেশি ইয়ে করার দরকার নেই, থিক করার দরকার নেই। হালকাভাবে এটাকে ছড়িয়ে দেব। এবার সুশিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শসা, গাজর। আপনি যা সবজি দিতে চান এগুলো দিয়ে দেবেন। এটা একটু সাইড করে একদম পুরোপুরি মাঝখানে দিচ্ছি না আমি। একটু সাইড করে দিলে আপনার রোল করতে সুবিধা হবে। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন আমি একপাশে একটুখানি পানি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে আমার ওটা পাতি লাগতে সুবিধা হয়। আচ্ছা, এটা যখন ভাঁজ করবেন এই মাথাটা এসে ঠিক আপনার ওইটার পাশে যাবে এই। এই দেখুন, এভাবে আসার পরে একটু চেপে দেবেন এটাকে। চেপে দিয়ে এরপরে আরেকটা মোড়ান দেবেন। এই হলো। আপনি যদি স্কোয়ার চান তাহলে একটু এভাবে দিলে স্কোয়ারটা রাখতেও সুবিধা হয়। চমৎকার সিল হয়ে গেছে। এটা আমি রেখে দিচ্ছি। করছি আমি ক্যালিফোর্নিয়া রোল। আগের মতোই সুশি শিটটা বিছিয়ে দিলাম সাইনের সাইডটার নিচে। আম এরপরে আমি এর উপরে ভাত ছড়িয়ে দেব যেমনি করে আগেরটা করেছি। ভাত দিয়ে আপনি আলতো হাতে ছড়িয়ে দেবেন এমনি করে আঙ্গুল দিয়ে। এটাতে মোটামুটি পুরোটাই আমরা ভাত ছড়িয়ে দেব। আমি ভাতটা ছড়িয়ে দিয়েছি সুশির শিটের উপরে হালকাভাবে চেপে দিলাম। এরপরে আমি আম এর মধ্যে যেটা দেব আ সাদা তিল ১ম এ ছড়িয়ে দিচ্ছি। তিল আমাদের শরীরের জন্য খুবই ভালো, খুবই উপকারী। এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে অন্যান্য আম নিউট্রিয়েন্টস ছাড়াও। আর এরপরে আমি দেব কালো তিল এবং কালো তিল যেটা খোসা সিদ্ধ তিল। এটা আমাদের শরীরের জন্য আরো বেশি উপকারী। কারণ খোসাটা যখন আমরা ফেলে দেই, আমরা কিন্তু প্রায় 60% ক্যালসিয়াম ফেলে দিচ্ছি। কাজেই খোসাসহ খেতে পারলে বেশি ভালো। আনফরচুনেটলি আমাদের যেটা হয় বাজারে শপিং মলে আমি এটা পাই না। আমি এটা অনলাইনে কিনেছি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব, এই ক্যালিফোর্নিয়ার রোলে তো উল্টো হয়, সেজন্য আমরা পুরো জিনিসটাকে উল্টিয়ে দেব। একটু সাবধানে। এই হয়ে গেল। আগের মতো করেই আপনি আবার এর মধ্যে ফিলিংসগুলি দেবেন। শসা, গাজর আপনার যা ইচ্ছা পছন্দ মতো।
আমি এই স্যামন মাছটা খুব পছন্দ করি, তাই একটু বেশি করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মাছ দিতে পারেন অথবা পুরোপুরি ভেজিটেরিয়ান রাখতে পারেন। ওকে। এরপরে একই নিয়মে আপনি এটাকে ভাঁজ করে ওপাশে নিয়ে যাব আমরা। এই হলো। এবার একটু চেপে দেব। চেপে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন, এরপরে আরেকটা রোল দেব। সুন্দর করে যদি আপনি স্কোয়ার শেপ চান, তাহলে একটু স্কোয়ার শেপে নিচটা একটু চেপে দিলে স্কোয়ার শেপটা হয়ে যাবে। এই দেখুন হয়ে গেল আমাদের ক্যালিফোর্নিয়ান রোল। আমি দেখাচ্ছি আমাদের নিচটাও সুন্দর হয়েছে। আমি এটাকে আরেকটা রোল দিলে নিচটা লেগে যাবে। তো সুন্দর বন্ধ হয়ে গেছে নিচটা। হ্যালো আমার ক্যালিফোর্নিয়া রোল। এটাকে আমি প্লেটে উঠিয়ে রাখবো। এখন আমি সুশি রোলগুলিকে কেটে নেব। তার জন্য আমি যেটা করেছি, একটা খুব ধারালো চাকু নিয়েছি। চাকুটাকে আমি একটু ভিজিয়ে রেখে নিয়েছি। আর যেটা করেছি, আমার পাশে আমি একটা ভেজা টি টাওয়েল রেখেছি। আম ওই স্লাইস করার সময় এর মধ্যে একটুখানি স্টিকি রাইস লেগে যাবে, তাতে একটু স্টিকি হয়ে যাবে জিনিসটা, চাকুটা। সেইজন্য আমি ওটাকে মুছে নেব। ওকে? তো আপনি আপনার পছন্দ মতো সাইজ করতে পারেন। তো ১ম এ আমি মাঝখানে একটা কাটলাম। তারপর প্রত্যেকবার এমনি করে মুছে নিতে হবে, না হলে স্টিকি রাইস লেগে থাকবে, যে কারণে আপনি ভালো করে কাটতে পারবেন না। খুব সাবধানে চাপ না দিয়ে কাটতে হবে। চাপ দিলে জিনিসটা আ ঠিকমতো হবে না। ওই ফিলিংগুলো বের হয়ে আসবে। সে কারণে আপনার বারবার ওই মুছে, মুছে স্লোলি এটাকে স্লাইস করতে হবে। আমি আমি সুশিগুলিকে কেটে, কেটে একটা পাত্রে সাজিয়ে রাখছি। এবার আমি ক্যালিফোর্নিয়া রোলটা কাটবো। আপনার পছন্দ মতো সাইজ করে নেবেন। এই দেখুন সুন্দর এটা হয়েছে। আমার সুশি এবং ক্যালিফোর্নিয়া রোল কাটা হয়ে গেছে। আমি প্লেটে একটা সাজিয়ে নিয়েছি। আর এটা আমি সার্ভ করছি সোয়া সস, পিকল জিঞ্জার আর ওয়াসাবি দিয়ে। ওয়াসাবির জন্য আমি এই টিউব ওয়াসাবিটা ব্যবহার করি। আম হয়ে গেল আমাদের সুশি বানানো। আপনারা বানাবেন এবং এনজয় করুন। প্লিজ আপনারা দেখার শেষে আমার চ্যানেলটা একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবেন। আ অনেক ধন্যবাদ।